আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দেখেন এক বস্তির মধ্যে একটা লোক বের হয় ঘরের ভিতর থেকে, আবার ঢুকে, আবার বাহির হয়, আবার ঢুকে। উনি বলেন, ভাই কোনো বিপদে পড়ছো নাকি? কহা বিপদে, আমার বিবি এখন বাচ্চা প্রসব করবে, কোনো দাইমা নাই, এত গভীর রজনীতে আমি দাইমা পাবো কোথায়, আর আমার বিবির প্রসব কেমনে হবে রে? এই জন্য আমি চিন্তায় পেরেশান হইয়া একবার ঘরে ঢুকি আর একবার বাহির হই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেলেন, একজন মহিলা নিয়ে আসলেন, একজন মহিলাকে ঢুকে দিলেন। মহিলা বাবাজি দাইমার কাজ করলো। সন্তান প্রসব হওয়ার পরে ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলে দেন তার একজন পুত্র সন্তান হয়েছে, কিন্তু বাড়িওয়ালা এখনো চিনে নাই উনি আমিরুল মুমিনিন। বস্তির লোক খলিফা চিনে নাকি? এখন তো আমরা টেলিভিশন আছে, মোবাইল আছে, কত ফেসবুক আছে। এখন আগে তো আর এই যুগ ছিল না। ওই বস্তির মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাবকে চিনে না। উনি ভাবছে যে উনি মনে প্রতীক মুসাফির আসছে। তখন এই কথাটা বন্ধ করেন একজনে, ওদের কথাটা। তখন উনি ওই মহিলা যখন বলেন আমিরুল মুমিনিন ওনার একজন পুত্র সন্তান হয়েছে, তখন তো বাড়িওয়ালা তরতর করে কাঁপতে শুরু করছে, ভয়তে কাঁপে আর বলে, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বড় অন্যায় করেছি, আপনাকে অর্ডার করেছে, আপনি এনেছেন। যে মহিলা এসেছিলেন ওনাকে এই পরিমাণ টাকা আমি হাদিয়া দিছি, দিয়েন। হযরত ওমর কয়, না না রে, হাদিয়া লাগবে না। যিনি তোমার বিবির প্রসব করেছে, দাইমার কাজ করেছে, উনি হলেন আমি ওমরের বিবি, উনি হলেন আমি বাদশাহ ওমরের বিবি। কোনো পয়সা লাগবে না। কেমন খলিফা, নিজ মানুষের সেবা করে, বিবিও মানুষের সেবা করে। আমার তো বাদশাহ কয়তালার উপরে খবরই পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বাদশাহ না সামান্য কিছু হইলই তুই আর বাড়ি সালাম দিয়েও পাওয়া যায় না, বাড়ি সালাম দিয়েও কি পাওয়া যায় না। এটা হলো আমাদের চরিত্র, কিন্তু মুসলমানের এইটা চরিত্র হতে পারে, হতে পারে। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আল্লাহ নবীর সুন্নত থেকে তারা হালাক হতেন না। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলি উনি বাবা গুস্ত দিয়া রুটি খেতেন না, জৈতুনের তেল দিয়া রুটি খেতেন, জৈতুনের তেল দিয়ে উনি রুটি খেতেন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে উনি যেইভাবে শুকাইতেছেন কখন জানি মারা যান, দুর্বল হয়ে পড়েছেন, কেমনে শাসন করবেন? গুস্তের অভাব নাই, গুস্তের অভাব নাই, কেন উনি রুটি দিয়ে গুস্ত খান না? তারা ভয় পেলেন খলিফার কাছে কেমনে বলবেন? উনি খুব জালালি মেজাজের। কি মেজাজ ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মেজাজ অনুযায়ী 21টা আয়াত অথবা 27টা আয়াত আমার আল্লাহর কোরআনে নাজিল হয়েছে। যার কথা মতে মেজাজ অনুযায়ী 21 অথবা 27টা আয়াতই কোরআনে নাজিল হয়েছে। জোরে ক বাইরে আমার খেয়াল করেন ভালো করে, সাহাবায়ে কেরাম মনে মনে বলেন, আমাদেরকে খলিফা ধমক দিতে পারে কিন্তু ওনার মেয়েকে ধমক দিবে না, মেয়েকে দিতে পারে। কিন্তু আম্মাজান হাফসা হলেন নবীর বিবি। আম্মাজান হাফসা কি? নবীর বিবি, হযরত ওমরের মেয়ে, হযরত ওমরের মেয়ে। আম্মাজান হাফসা হলেন নবীজির বিবি, সবার মা। তাই ওমরেরও সম্মানের পাত্র, যেহেতু নবীর বিবি, ওনার মেয়ে হতে পারে কিন্তু আল্লাহর নবীর বিবি। আল্লাহর নবী কি বিবি। যখন বাবাজি আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসিয়া বলতেছে, মাগো আপনার আব্বাজি জৈতুনের তেল দিয়া রুটি খান, গোস্ত খান না, দুর্বল হয়ে যেতেছেন। আমরা তো বলতে ভয় হয়,
আপনি যদি বলেন ধমক দিবেন না, মেহেরবানি করে আপনি অন্তত পক্ষে ওনাকে একটু অনুরোধ করেন উনি যেন গোস্ত দিয়া রুটি খান। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজি এখন অনেক গোস্ত হয়ে গেছে, দেশের মধ্যে আছে, অনেক সুখী হয়েছে, মেহেরবানি করে আপনি গোস্ত দিয়ে একটু রুটি খান। হযরত উমর ফারুক দা দা করে চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে পড়ে গেলেন। বলেন, মারে আর কেউ বলতো আমি মেনে নিতাম, আমি মেনে নিতে পারতাম, কিন্তু তুমি তো নবীর মেয়ে, নবীর বিবি রে, তুমি তো নবীর বিবি, আমার নবীর খেদমত করেছ, আমার নবীর সেবা করেছ, তোমার মুখে এটা বলে মানায় নাই। আল্লাহু আকবার। মারে এটা তোমার মুখে মানায় নাই, কেন জানোনি? তুমি নবীর সেবা করেছ, আমার নবী কত দুঃখ কষ্ট করে জিন্দেগি কাটাইছে রে মা, আমার নবী জৈতুনের তেল দিয়া রুটি খেয়েছে রে মা, আমার জীবন শেষ হয়ে যেতে পারে, আমার নবীর সুন্নত থেকে আমি হালাক হব না রে। আর জোরে বলি, এই হলো সাহাবীদের আদর্শ। খাবার পেলেই খাওয়া যায়, পাওয়া যায়, হিসাব করে খেতে হবে, চিন্তা করতে হবে রিজিক নি সামনে বাজেট আছে। আবার যদি খেয়ে ফেলেন এমনও থাকতে পারে মৌতের 15 দিন আগে রিজিক বাজেট শেষ হয়ে যেতে, তারপরে উপবাস থেকেই কবরে যেতে হবে, কারণ রিজিকের বাজেট যেন শেষ না হয়। আল্লাহ কাছে রিজিক দোয়া করবে, আল্লাহ আমার মরণ পর্যন্ত আমার রিজিকের দপ্পা পৌঁছায় দিও। দোয়া করার দরকার আছে কি না? না খাইলে খালি খাইবেন আর সারবেন, কারণ আল্লাহ আমাদেরকে এমন একটা সিদ্রি দিছে, এইখানে একটা সালা দিছে না মধ্যখানে, এটা 2 সিদ্রিওয়ালা সালা। কয় সিদ্রি? 2 সিদ্রি। দুনিয়ার সালার 1 সিদ্রি, আর আমার আপনার সলার 2 সিদ্রি। কয় সিদ্রি? এটা এমন দারুণ সালাম, মানে না তালি, বিকালে বড়ি সকালে খালি, সকালে বড়ি দুপুরে খালি, দুপুরে বড়ি বিকালে খালি, সালা কিয়ামত পর্যন্ত আমার তোমার খাইতেই চাই, খাইবই খালি, খাওয়া বন্ধ নাই, যেন হিসাব করে সালা দিতে হবে, ঠিক কিনা বলে? হিসাব করে যেন রিজিকের বাজেট না শেষ হয়। রিজিকের বাজেট কি? পেলে 17 জাত আছে, খেয়ে ফেলেন না, ভয় পেন, আল্লাহ তো জাত আছে, না জানি সামনে নেই আমার রিজিক আছে, তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়। তাহলে আল্লাহর শুকরিয়া কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, তাদের ইতিহাস বাবাজি, আমাদের সাহাবায়ে কেরামের ইতিহাস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে উনি দেখেন এক বস্তির মধ্যে আগুন জ্বলতেছে। কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। ঢুকিয়া দেখেন একজন মহিলা একটা পাত্রের মধ্যে এমনি পানি আর পাথর দিয়ে আগুন দিতেছে। বলেন, মা কেন গো আগুন দিতেছ? মহিলা ডেকে বলে, ঘরে কিছুই নাই, আমার সন্তানরা কান্না করতেছে, এই জন্য আমি আগুন দিতেছি, চুলার মধ্যে আগুন দিতেছি, সান্ত্বনা দিতেছি। বাবা চুলায় খাবার পাকাইতেছি, অপেক্ষা করো, খাবার হয়ে যাবে। আসসালামু আলাইকুম, মারহাবা খাও আমাদের হুজুর মাওলানা। يدوشبني اللهم আমার প্রাণের বাবাজি রানী, ওরে দেখলেন বাবাজি বস্তির মধ্যে আগুন জ্বলতেছে। মহিলা বলে, ঘরে কোনো খাবার না, ছেলেদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আগুন দিচ্ছি। আগুন
হযরত ওমর দৌড়াইয়া বাইতুল মালে গিয়া বললেন, আসলাম রে, তাড়াতাড়ি আডার বুঝা দিয়ে দে আর তরি তরকারি দিয়ে দে। উনি বলেন, আমি পৌঁছাবো। আমিরুল মুমিনিন আপনি নয়। উনি আমার বিপদ আমার কাঁধে উঠে দে, আমার বিপদ আমি সারতে হবে রে, আমার বিপদ আমি সারতে হবে। কাঁধে উঠাইয়া আনিয়া বললেন, মা এই দেখেন এখানে আটা আছে, তরি তরকারি আছে, আপনি পাখান খান। আর বললেন, মা ওমরের দরবারে গেলে আমাকে পাইবা, তোমাকে আরো বেশি বেশি দিব গো। বাবাজি ওই মহিলা বহুদিন পরে আমিরুল মুমিনিনের দরবারে গিয়েছে, যায় দেখে ওই লোকটা, যে লোকটা ওই দিন কাঁধে উঠে আটার তরি তরকারি দিয়েছিল, উনি চেয়ারে বসে আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব এইভাবে বসে আছেন। ওই দিন মহিলা বলেছিল, আরে বতিক, তুমি আমাকে আটার তরি তরকারির ব্যবস্থা করে দিয়েছো, তুমি হযরত ওমর খলিফা না হইয়া তুমি যদি খলিফা হইতা তাহলে এই দেশের মানুষ উপবাস থাকতো না। হযরত ওমর সেদিন জোরহাত ধরে কন, ও আমিরুল মুমিনিন। মহিলা বলতেছে, আমিরুল মুমিনিন সেদিন আমি ভুল করেছি, এই অপয়গোলা কথা বলেছি, মাফ করে দেন। হযরত ওমর দুই হাত বাড়ায় কয়, মহিলা ক্ষমা করে দিও, মাফ করে দিও গো, তুমি 3 দিন খাও না উপবাস, আমি বাদশা হওয়ার পরে তোমার ঘরে 3 দিন তুমি খাবার নাই, খাবার খাও নাই রে, তুমি কিয়ামতের দিন আমার আল্লাহর দরবারে আমি ওমরের ব্যাপারে বিচার দিও না রে, যদি বিচার দাও আমি ওমর আমি আল্লাহর দরবারে হিসাব দিতে পারবো না রে। এই হলো তাদের ভয়, তাদের অন্তরে ভয় ছিল যে আমি কিভাবে হিসাব দিব, তুমি আমাকে লজ্জায় ফেলে। একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ও বাবাজি, মরহুম হাজী মধু মিয়া সাহেবের পরিবার আজকে মাহফিল আয়োজন করেছি, রুহির মাগফিরাত কামনায় আজকে মাহফিলের আয়োজন করেছে। মরতে হবে একদিন গো, একদিন বিদায় নিতে হবে। এর আগে সাহাবীদের মতো আদর্শ আমাদের বানাতে হবে। ইমাম গাজ্জালি বলেন, লুকিং গ্লাস আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকাও না, তাকায় দেখো কালো চারি সাদা হয়ে গেছে, কালো চুল সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জুনা নাইকেল গাছে থাকে না, পাকনাম গাছে থাকে না। বান্দা তোর পাকা ধরেছে, এই দুনিয়া তাকার জায়গা না রে, কান্নার জিন্দিগি বানাও। ইমাম জালালউদ্দিন রুমি বলে, পৃথিবীর মানুষে কানতে কানতে জিন্দিগি কাটাও, চোখের পানি চারিয়া জিন্দিগি কাটাও রে। যদি কাঁদতে কাঁদতে জিন্দিগি কাটাতে পারো, মরলে এমন হাসি দিবা যে হাসির শুরু আছে শেষ নাই। আর ডিগবাজি আর সিটিংবাজির জিন্দিগি কাটালে কবরে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই রে। বাবাজি কাল করো রে, পৃথিবী ছাড়িয়া চলে যেতে হবে, নেক আওলাদ রেখে যাও যারা তোমাদের জন্য দোয়া করবে রে। তোমরা মরে গেলে তোমাদের আমল বন্ধ হয়ে যাবে, তবে যদি নেক আওলাদ রেখে যাও যারা মা বাবার জন্য দোয়ার আয়োজন করবে, দোয়া করতে করতে তাদের আমল নামা আমল যেতে যেতে হাসরের দিন ওই বাবাটা জান্নাতের মেহমান হয়ে দাঁড়ায় যাবে। কোন নবী উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরে জান্নাতি উঠবে। একমাত্র উম্মতে মুহাম্মদীর ব্যাপারে আসছে যারা গুনাহ নিয়ে কবরে ঢুকবে, কিন্তু হাসরে তারা নেকি নিয়ে দাঁড়ায়, তারা নেক আওলাদ রেখে গেছে। কি রেখে গেছে? অর্থাৎ নেক আওলাদে বাবা মায়ের জন্য দোয়া করতে করতে কবরে দোয়া পুষতে পুষতে হাসরের দিন দেখবে তার আর গুনাহ কমে গেছে, নেকি বেড়ে গেছে। কারণ আগে ছিল 80টা গুনাহ, নেকি ছিল 60টা। বাবা সন্তানের জন্য, সন্তান বাবার জন্য দোয়া কবরে দিতে দিতে মিজানের পাল দেখবে হাসরের দিন উঠার সময় নেকি হয়েছে 100টা, গুনাহ 80টা। মিজানের পাল্লা দিলে ওজন কোনটা বেশি হবে? 80। নেকির পাল্লা ভারী হবে, বেহেশতি হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে কর। বনি সালমা গোত্রের এক যুবক ছেলে বলেছিল, নবীজি মা বাবার বিদায়ের পরে খেদমতের সুযোগ আসেনি। কত মানুষ মা বলে ডাকে, বাবা বলে ডাকে, নবীজি
মা বাবা বিদায়ের পরে খেদমতের ব্যবস্থা আসেনি। নবী 5টা খেদমতের কথা বলেছে। 1 নম্বর নবী বলেন আল্লাহ দোয়া শিখাইছে, তোমরা এই আমার বান্দা বান্দিরা তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা বেশি বেশি করে মা বাবার জন্য দোয়া করো। এটা করলে তোমরা খেদমতের সওয়াব আমলনামায় পাবা। 2 নম্বর তোমাদের মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। আজকে এই মধুমিয়া সাহেবের পরিবার এলাকার মুর্দাগণের স্মরণে আয়োজন করেছি, দোয়া হবে আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দাও, ক্ষমা হয়ে যাবে। নবী বলেন 2 নম্বর তোমরা তোমাদের মা বাবার গুনাহ আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ গো, আমরার মা বাবা আমাদেরকে লালন পালন করতে, টাকা ইনকাম করতে, চাকরি করতে, ব্যবসা করতে, সীমানা ঠিক করতে, ঘর বানাইতে কত গুনাহ কামাই করে কবরের বাসিন্দা হয়েছেন। ও মালিক, আমার মা বাবারে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন সন্তান যখন দোয়া করে আল্লাহ খুশি হইয়া সন্তানরাও মাফ করে, মা বাবারও ক্ষমা করে দে। এরপরে নবীজি বলেন 3 নম্বর মা বাবার কোনো ওসিয়ত থাকলে পূরণ করো, ঋণ থাকলে পরিশোধ করো, ঋণ থাকলে পরিশোধ করো, ওসিয়ত থাকলে পূরণ করো। যদি করতে পারো খেদমতের সওয়াব পাবা। 4 নম্বর মা বাবার রেখে যাওয়া আত্মীয়, বোনের বাড়ি, ফুফির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এইরকম রেখে যাওয়া আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। রাখলে মা বাবার খেদমতের সওয়াব পাবে। 5 নম্বর মা বাবার বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ করো, করলে খেদমতের সওয়াব আমলনামায় পাবারে। বেশি বেশি করে খেয়াল করো রে এ বাবাজি, দুনিয়ার এতিম এক দ্বারে না পেলে আরেক দ্বারে পায়। কবরের এতিম বড় এতিম রে, কবরের এতিম বড় এতিম। বাবাজি তাদেরকে যদি তাদের সন্তানরা না দে তারা আর পায় না রে। তারা বাবাজি কেউ যদি রাস্তা দিয়ে যান পায়ের আওয়াজ শুনতে পারে আর ডাকে আমার কবরের পাশে। বাবাজি তারা ডাকেরই সন্তান, কত সুন্দর ঘর বানালাম, কত সুন্দর বিল্ডিং দিলাম, কত শিক্ষিত বানালাম, সব দিয়ে আসলাম, আল্লাহকে ভুলে গেলাম, আমি বাবাকে ভুলে গেলাম। আমার কবরের পাশে আসি সূরা ফাতিহা পড়, সূরা ইখলাস পড়ি আর দুরূদ শরীফ পড়ে। মুখের তো পাওয়ার দিয়েছে আল্লাহ, মুখের দাম এত বেশি দিয়েছে। পরে দোয়া করে যদি বলেন আল্লাহ কবরে পৌঁছায় দাও, আমার আল্লাহকে সাথে সাথে তোর মা বাবার কবরে আমি পৌঁছায় দেই। তাহলে কবরের এতিম বড় এতিম। 100 বছর পরে সবাই কবরবাসী। 100 বছর পরে সবাই কি? আমরা সবাই 100 বছর পরে কবরবাসী। আমরা এখন দোয়া করে না, নামাজ পড়ে দোয়া করে না, গাড়ে পা দিয়ে যাক। কতক্ষণ আছে কি না? যদি কো ভাই সাহেব দোয়া করল না কেন? আমি দোয়ার পরে তসবি পড়ি তো এই জন্য দোয়া করি না। কিন্তু আসরের পরে ইমাম সাহেব তসবি পড়ে, ওই সময় দেখা যায় হ্যাঁ বেটা আরেক ফাল দে যাক। কতক্ষণ? তার মানে তসবি পড়ার দান দানা, এটা একটা বাউতাবাজি। এটা একটা কি বাউতাবাজি? নবী বলেছেন তোমরা, আল্লাহ বলেছেন আমার ইবাদত করো, তোমার মা বাবার ইবাদত করো। কি করো? মা বাবার ইবাদত করো। তাফসীর আল্লাহ বলেছেন আল্লাহর ইবাদত কেমনে হবে, মা বাবার ইবাদত কেমনে হবে? আল্লাহর ইবাদত 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে, 5 বেলা ফরজের পরে মা বাবার জন্য দোয়া করলে মা বাবার ইবাদত। আমরা মা বাপরে বলবো না, বলবো বাজি কেউ মা বাপরে বলবেন না। তারা আমরা আদর করে পালছে, খুব আদর করে লালন পালন করছে, তারা মায়া করে আমাদেরকে লালন পালন করছে। কোনো দিনও আপনি সারা জীবনটা যদি মা বাবার পিছনে খরচ করেন তাদের মূল্য হবে না, তাদের প্রতিদান দিতে পারবেন না। দিতে পারবে? দিতে পারবেন না। কারণ বাবা বাবাই, মা মাই। সন্তান সন্তানের দরদে আকাশ পাতাল ব্যবধান। আকাশ পাতাল কি? বাবা মা আর সন্তানের আকাশ পাতাল কি ব্যবধান আছে, তাদের দরদ বেশি। এই জন্য তারা আমরা আদর করে বানাইছে, আমরা যেন তাদের কথা খেয়াল করি। আর যাদের মা বাবা জীবিত আছে খেদমত করব, কারণ বুড়া হয়ে গেলে মা বাপ সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়।
তার সন্তান কিছু করলে করে, খাওয়ালে খায়, ডাক্তারের কাছে নিয়ে গেলে যাবে। এই জন্য বাবাজি যারা আছেন, সন্তান আছেন যারা বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের প্রতি খেয়াল করবেন। আমার বাইরে কোনো দিন আশরাফ হিসাবে এসে গেছে, আমি ওয়াইজ বসে কথা বলি না, কিন্তু যিনি আজকে দাওয়াত করেছেন আমার পাশে, বাড়ির পাশেই ওনার আমার এক ভাই আছে, ওনার মামা লাগেন, সেই হিসাবে আমারও মামা। এই মামা আমাকে বলছেন উনি যাওয়ার পরেও কিছু করেন আপনি ওয়াজ, জানেন। এই জন্য আমি কিছু করে ফেলেছি, আর ওনাকে বসে আমি কষ্ট দিব না, কারণ অপেক্ষা মৌতের চেয়ে কষ্ট, মৌতের চেয়ে কি কষ্ট। আমি আর না ভাই আইছে তো না, তো দোষী বনি আল্লাহুম্মা না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা আমার প্রাণীর বাবাজি, মা বাবাকে ভুলে যাবেন না, মা বাবাকে স্মরণ করবেন। নিজের ছেলেকে নিয়ে তোমার মা বাবার কবর জিয়ারত করবারে যদি শিক্ষা দিতে পারো, ওই ছেলে তোমার কবর জিয়ারত করবে, করবে কিনা? প্রত্যেক রবিবার দিবাগত রাত্রি কবর জিয়ারত করা সুন্নত, বৃহস্পতিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, 2 ঈদের দিন জিয়ারত করা সুন্নত। বাবাজি লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত। বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা, করলে মুর্দারও লাভ জিন্দারও লাভ হয়। আমি আলোচনা এদিকে এসে গেলাম, এদিকে বলে একটু বলে শেষ করব। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে বাবাজি, কবর দেওয়া হয় সম্মানার্থী, কবরকে সম্মান করবেন, একটু উঁচু করে কবরটা রাখবেন, একদম ধুলার সাথে মিশিয়ে দিবেন না। কবর দেওয়া হয় সম্মানার্থী, কবরকে সম্মান করতে হবে, বেশি বেশি করে জিয়ারত করবেন। আল্লাহ নবীর সুন্নত, আল্লাহ নবীর সাহাবী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবীর সাথে মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানের জিয়ারতে গিয়েছি। নবীজি 2 হাত বাড়াইয়া আমার আল্লাহর দরবারে দোয়া মুনাজাত করতেছেন, 2 হাত বাড়াইয়া। এইভাবে দোয়া করতে 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 নবী হাত এত উপরে উঠাইছেন, আমি আবু যার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। নবী এত হাত উপরে উঠেছি, আমি আবু যার নবীর বগল মোবারক পর্যন্ত দেখতে পেয়েছি। তখন আমি আবু যার তাকাইলাম, একটা ভাঙ্গা কবর নি দেখা যায়, একটা ভাঙ্গা কবর যদি পাইতাম, ওই ভাঙ্গা কবরের ভিতরে আমি ঢুইকা যাইতাম। যদি ঢুকতে পারতাম রে, আমার দয়াল নবীর দোয়াটা আমি আবু জানের ব্যাপারে নসিব হয়ে যেত। আর জোরে বলি, আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একই কম্বলের নিচে ঘুমাতাম, একদিন রাতে দেখি নবী নাই। ভাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরায় গিয়েছেন, তালাশ করলাম কোনো বিবির হুজরায় নবী নাই। এরপরে ভাবলাম নবী মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারতে যান, দেখি নবী গরুস্থান জিয়ারতে গিয়েছেন নাকি কবরস্থান। আমি অন্ধকার রাত্রিতে দৌড়ে গেলাম, যা দেখি মদিনার এই জান্নাতুল বাকি কবরস্থানে নবী 2 হাত বাড়াইয়া আল্লাহর দরবারে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ গো, ও আল্লাহ, আমি দোয়া করতেছি কিয়ামতের দিন আমি রাসূলকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না।
নবীজি বারবার বলতেছি, ও মালিক, আমার একটা উম্মতকে আমাকে না জিজ্ঞাসা করে তুমি জাহান্নামে দিও না। মায়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, এটা আমার শেষ কথা, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আর থাকবেন না। আমি আগে আগে হাঁটিয়া আসিয়া হুজরায় শুইয়া কম্বল গায়ে দিয়ে চেহারা ঘুরিয়া শুয়ে পড়লাম। দয়াল নবী আমার হুজরা আসিয়া দেখি আমি ঘুমিয়ে পড়েছি আর বড় বড় শ্বাস নিতেছি। নবীজি বললেন, রে আয়েশা, চমৎকার চালাকি তুমি চিনো রে আয়েশা, চমৎকার চালাকি চিনো। কিছুক্ষণ আগে আমার পাশনে জিয়ারত করেছো, এখন বুঝাইতেছো তুমি ঘুমে আছো। আম্মাজান কম্বল ফেলে দি মুস্কি হেসে দিয়ে, নবী, অন্ধকার রাত্রি আমি যে আপনার পাশনে জিয়ারত করেছি, কেমনে গো আপনি আমারে দেখলেন? কন্যা সুবহানাল্লাহ। কারণ অন্ধকার রাত্রি আপনার পাশনে আমি জিয়ারত করছি, আপনি কেমনে দেখলেন? দয়াল নবী বললেন, আশারি প্রায় আশা, তুমি কি আমাকে অন্য নবীর মতো মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলি রাত্রে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না। আমি রাসূলুল্লাহ এমন নবী, ডানে যেমন দেখি বামে তেমন দেখি, সামনে যেমন দেখি পিছনে তেমন দেখি, দিনে যেমন দেখি রাত্রে তেমন দেখি। আশারে তুমি দেই অন্ধকার রাত্রিতে আমার পাশনে দোয়া করেছো, আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছি। মায়েশা নবীজি খুব কান্নাকাটি করে মুনাজাত করেছেন, আল্লাহ কোনো ভালো সংবাদ আপনারে জানাইছিনি। নবী কয়, আয়েশারে আল্লাহ দুইটা ভালো সংবাদ জানাইছে। এক নম্বর আমাকে বলেছে, নবী আমি ওয়াদা করতেছি কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞাসা করে আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না। এরপরে নবীজি বলেন, আয়েশা, দুই নম্বর ভালো সংবাদ, আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তিকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা গ্রহণ করতে পারেন নাই। ওই দুয়ার মধ্যে আমার মা বাবাকে আমার আল্লাহ আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি। আর বলেছে নবী, কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রাব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার দেশে অনেক বেঈমান আছে, তারা বলে আমার নবীর মা বাবা নাকি বেঈমান। জোরে কর না, আরো জোরে কর। কেউ যদি কয় নবীর মা বাবা বেঈমান, কইবেন তুই বেঈমান, ডাবল বেঈমান। বলবেন দলিল কি? বিনা দলিলে তুই বেঈমান বেটা। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী মা বাবা সেরা মুমিন, সেরা জান্নাত। সুবহানাল্লাহ। জানিয়ে রাখেন, আমার নবী নয়, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন না। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করেন নাই। সব নবী রহমতের ঘরে, কারণ নবুয়ত একটা রহমত, সেখানে কোনো গজবের ঘরে আসবে না, তারা সব রহমতের ঘরে আসছে। জোরে ক। বলতে পারেন ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুরের কথা হুজুর শুনছি, ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। আপনি বলেন সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছে, ওনার বাবা তো ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। বাইনাস সাতার হাসিয়া খুলেন, তাফসিরের কিতাব খুলে দেখেন, আজর ঠাকুর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা না, আজর ঠাকুর লালন পালনকারী পিতা। কি পিতা? লালন পালনকারী পিতা। আজর ঠাকুর জন্মদাতা পিতা না। তাফসির খুলেন, বাইনা সূত্র হাসিয়াত খুলে দেখবেন, ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক। উনি ইমানদার ছিলেন, জান্নাতি ছিলেন। এক কথা, সব নবী ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছেন, আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের ঘরে আগমন করছে। আর জোরে বলি, তাহলে
এখানে বুঝাইলাম নবী কবর জিয়ারত করছেন, আমরা করব। আমরা কি আমাদের এতিমদেরকে ভুলবো না, স্মরণ রাখবো, তাহলে আমাদেরকেও মানুষ স্মরণ রাখবে। ঠিক কিনা বলেন? আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, আমি যেদিন এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন, এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। আমাদের জীবন যেন নবীর পথে সাহাবীদের পথে চালাইতে পারি। প্রত্যেকে চিৎকার দিয়া বলি আমিন।